বর্তমানে সেন্সিটিভ এবং কি কমন যে প্রবলেম সেটা হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস রিমুভ হচ্ছে না। প্রতিনিয়ত অনেকেই অরিজিনাল কন্টেন্ট আপলোড করতেছেন, লাইভ করতেছেন, তারপরে এটা রিমুভ হচ্ছে না। তো এটা আসার কারণ কি প্রথমত এটা বলবো, তারপরে আপনাদেরকে বলবো কীভাবে রিমুভ করবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবেন আপনারা রিপোর্ট করতে হবে এবং কি ফেসবুক টিমের কাছে আবেদন করতে হবে। এই ধরনের কোনো কিছু দেখাবো না, কেননা বর্তমানে এগুলো কোনো কিছুই কাজে আসতেছে না। ওকে, তো এখন যে প্রবলেমটা সেটা হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন, এটা কী জন্য আসছে আমি প্রথমত আপনাদের নতুন যারা আছেন তাদের ক্ষেত্রে আমি একটু বুঝিয়ে বলতেছি, তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ার হবেন। এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস তখনই আসবে যখন আপনি অন্যের জিনিসপত্র নকল করবেন, অর্থাৎ মিউজিক ইউজ করবেন, অন্য কারো ভিডিও ক্লিপ ইউজ করবেন, অথবা আপনি একই পিকচার বারবার আপলোড করবেন এবং কি একই পিকচার বা ফটো আপনি অন্য কোনো পেজে আপলোড করছেন এবং কি এই পেজেও আপনি আপলোড করছেন, তাহলে এখানেও কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস আসবে এবং কি সেকেন্ড যে পেজ থাকবে সেটাতেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস আসবে। ঠিক আছে, তো এখানে আপনারা দেখতে পারতেছেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস আসার কিন্তু এই কয়েকটা কারণ থাকতে পারে এবং কি ইভেন এটাও থাকতে পারে আপনি যদি একই প্লেসে যদি একই জায়গায় যদি আপনি কয়েকটা ফটো আপলোড করেন বা শ্যুট করে যদি আপলোড করেন, ধরে নিন আমি এখানে বসে আছি, এখান থেকে যদি আমি 2-3টা ফটো আমি শ্যুট করে যদি আপলোড করি অন্যান্য স্টাইলে, সেক্ষেত্রেও কিন্তু আপনার এখানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস আসতে পারে। কারণ কি একই প্লেসে অনেক সময় তারা এটা ডিটেক্ট করে ফেলে, যেহেতু রোবট সিস্টেমে কাজ করে সেক্ষেত্রে মানুষের মতো বোঝার ক্ষমতা কিন্তু রোবটের থাকে না। সেক্ষেত্রে আপনাকে এই বিষয়টা ক্লিয়ার রাখতে হবে যে আপনি কখনও একই প্লেসে বারবার ফটোশ্যুট করে সেখান থেকে আপলোড করবেন না। ওকে, এ হচ্ছে রিজন কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস আসার। এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি রিমুভ কীভাবে করবেন, সেটা হচ্ছে যে প্রথমত আপনাকে আপনার ফেসটাকে চেক করতে হবে কোনো প্রবলেম আছে কিনা, তারপর আপনাকে বলবো আপনি কীভাবে রিমুভ করবেন। আপনি চেক করবেন কীভাবে, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ঠিক আছে, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর প্রথমত আপনাকে এখানে চেক করতে হবে আপনার ফেস রেকমেন্ডেশন, আপনার ফেস রেকমেন্ডেশন ঠিক আছে কিনা। কোনো ভিডিওতে যদি সমস্যা থাকে, ফটোতে সমস্যা থাকে, কমেন্টসে সমস্যা থাকে, সবগুলো কিন্তু এখানে দেখাবে। ফেস রেকমেন্ডেশন যদি এখানে রিকমেন্ডেবল থাকে তাহলে আপনি বুঝে নেবেন এটা ওকে আছে। তারপর আপনি আসবেন কোথায়, আপনার যে 3 ডট মেনু আছে এখানে ক্লিক করে দেবেন, স্ক্রল ডাউন করবেন, হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করে দিবেন, সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দুইটা অপশন চেক করবেন, রিপোর্টস অ্যাবাউট আদার্স। এখানে যদি নো রিপোর্ট থাকে তাহলে আপনি বুঝে নেবেন এটা ক্লিয়ার আছে। ঠিক আছে, যদি এখানে কোনো ধরনের কোনো রিপোর্ট থাকে সেগুলোকে আপনি রিমুভ করে নেবেন প্রথমত। তারপর ইউর অ্যালার্টস চেক করবেন এখান থেকে, যদি এখানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস ভঙ্গ করার মতো কোনো কন্টেন্ট থাকে সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পারবেন। ঠিক আছে, এখন অনেকে বলবেন আমার তো এগুলো ক্লিয়ার আছে, তাহলে কী জন্য আমার কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস আসছে সেটা আমি সামনে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। ঠিক আছে, এই কয়েকটা জিনিস আপনি চেক করবেন, পেজ স্ট্যাটাস আপনি চেক করবেন। তারপর আপনাকে কি করতে হবে, আপনাকে আপনার ফেসবুক যে প্রোফাইল বা হচ্ছে যে আপনার পেজ আছে সেটাতে চলে আসতে হবে। আসার পর আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে ফটোতে ক্লিক করে দিবেন। আপনি একই ফটো অন্য কোনো পেজে বা আপনার অ্যাডমিন আইডিতে আপলোড করছেন কিনা সেই ফটোটা আপনি আবার আপনার এই পেজে আপলোড করছেন কিনা এটা প্রথমত আপনি চেক করতে হবে। আমি যদি আপনাদেরকে এখানে দেখে, এখানে দুইটা ফটো আছে, এই একটা, এই দুইটা ফটো কিন্তু আমার অন্য একটা আইডিতে কিন্তু আপলোড করা আছে। আমি যদি আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখে তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনারা একটু নজর দিয়ে দেখুন, এখানে কিন্তু যে ফটোগুলো আছে স্টাইল কিন্তু আলাদা আলাদা কিন্তু প্লেস একই, এগুলোর কারণে কিন্তু সমস্যা। এখন আমি যদি হোম পেজে ক্লিক করে দিই, তারপর আমি সার্চ বারে যাব। ঠিক আছে, আমি প্রথমত ওই আইডিতে দেখাবো আপনাদেরকে যে এই ফটোটা আপলোড করা আছে কিনা ওখানে। ঠিক আছে, তো আমি সার্চ করে নিচ্ছি। তো আমি আমার আইডিটাকে সার্চ করে নিচ্ছি, আমি সেখানে আপনাদেরকে দেখাবো এই ফটোগুলো আপলোড করা আছে কিনা। ঠিক আছে, তো ধরুন আমি আমার এই আইডিতে চলে আসলাম, আসার পর এখানে যে আইডিটা আছে আমি প্রথমত দেখব সেম ফটোগুলো এখানে আপলোড করা আছে কিনা। ফটোতে ক্লিক করে দিব, তারপর এখানে দেখতে পারতেছেন, আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ার হবেন। দেখতে পাচ্ছেন একই প্লেসে একই সিস্টেমে কিন্তু আমি আরেকটা ফটো আপলোড করছি, এখানে একই জায়গায় কিন্তু শ্যুট করা। ঠিক আছে, এই ছোটোখাটো এই ভুলগুলোর কারণে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস আসতে পারে। ঠিক আছে, এই হচ্ছে একটা। ঠিক আছে, আরও একটা ফটো আমি আপনাদেরকে দেখিয়েছি যেটা এই ফটোটা। ঠিক আছে, ঠিক সেম সিস্টেমে আপনি যদি স্টাইল যদি আপনার আলাদা আলাদা হয়, একই প্লেসে যদি আপনি ফটো শ্যুট করেন এবং কি সেগুলোকে আপনি আলাদা আলাদা ফেজে, দুইটা ফেজে বা একটা আইডিতে একটা ফেজ আপলোড করেন, সেক্ষেত্রে দুই জায়গায় কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস আসতে পারে। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনাকে এই ফটোগুলো ডিলিট করতে হবে। এখন আপনি কোথায় কাজ করতে চাচ্ছেন সেটার উপর নির্ভর করবে। ধরে নিন এটা আমার আইডি, আমি এটাতে কাজ করি না, আমি ফেজে কাজ করি, আমি সেখান থেকে ডিলিট করবো, যেহেতু সেখানে আমি কন্টেন্ট মনিটাইজেশন পলিসিসটা রিমুভ করতে চাচ্ছি। প্রোফাইলে ক্লিক করে দিব, তারপর ফটোতে ক্লিক করে দিব। এখানে দেখতে পারতেছেন এখানে আমি কাভার ফটো ইউজ করছি, তো আমি এটাকে ডিলিট করে দিব। আপনারা আপনাদের মতো করে ডিলিট করে দিবেন। ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করে ডিলিট ফটো, এখানে ক্লিক করে ডিলিট করে দিব। তারপর এটাকেও আমি ডিলিট করে দিব, যেহেতু একই প্লেসে, সেক্ষেত্রে ডিটেক্ট করে নিয়েছি ফেসবুক টিম থেকে, আমি ডিলিট করে দিব। ডিলিট ফটোতে ক্লিক করে ডিলিট করে দিব। ঠিক সেম সিস্টেমে এখানে আপনি
এখানে মোরে ক্লিক করবেন, তারপর এখানে ভিডিওসে ক্লিক করে আপনি যদি অন্য কারো ভিডিও ক্লিপ ইউজ করে থাকেন, মিউজিক যদি ইউজ করে থাকেন, আপনি এখান থেকে চেক করবেন। চেক করার পর সেই ভিডিওগুলোকে ডিলিট করে দিবেন, ঠিক আছে। বর্তমানে নর্মাল বিষয়ের জন্য কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস দিয়ে দেয়, আর এটা কিন্তু খুব সহজে রিমুভ হয় না। সেক্ষেত্রে আপনাকে ছোটো ছোটো যে বিষয়গুলো আছে এগুলোর দিকে অবশ্যই নজর রাখতে হবে, ঠিক আছে। তো যদি কোনো মিউজিকের ভিডিও আপনার থাকে এখানে, সেগুলোকে ডিলিট করে দিবেন। এখন কথা হচ্ছে যে আপনি সব কিছু ক্লিয়ার করলেন, তারপরে যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস রিমুভ না হয়, আপনি কী করবেন? আপনাকে 2-1টা লাইভ করতে হবে, ব্যাস, আর কোনো কিছু করতে হবে না। আর একটা জিনিস মাথায় রাখবেন, 2024 সাল এখন কিন্তু 2024-এর শেষ, ঠিক আছে। 2024-এর প্রথম থেকে যে সমস্যাটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন, পুরনো অডিয়েন্স যারা আছেন, এই ফেজ আমি কয়েকবার কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস আমি এখান থেকে রিমুভ করছি, কিন্তু আবার অ্যাগাইন চলে আসছে। প্রথমত ফটোর ভুল হয়েছে, দ্বিতীয়ত সেটা হচ্ছে যে 2024 সালের সবথেকে খারাপ আপডেট সেটা হচ্ছে যে আপনি একবার এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস যখন রিমুভ করবেন, রিমুভ করার পর যখন আপনি এখানে দীর্ঘদিন থেকে কাজ করবেন না, ফেলে দিবেন ফেজটাকে, অটোমেটিক্যালি কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস আপনার ফেজে বা প্রোফাইলে কিন্তু চলে আসবে। এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, আপনাদের কার ক্ষেত্রে কেমন হয়েছে সেই বিষয়টা কিন্তু আমি জানি না। আমি আমার বিষয়টা বললাম, যেটা আমি ফেস করছি। সেক্ষেত্রে আপনারা অবশ্যই এদিকে নজর রাখবেন, যখন কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস এখান থেকে রিমুভ করবেন, আপনাকে অবশ্যই কন্টিনিউ কাজ করতে হবে, লাইভ করতে হবে, ভিডিও আপলোড করতে হবে। এই কয়েকটা জিনিসের দিকে যদি আপনি নজর দেন, তাহলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস রিমুভ হয়ে যাবে, এবং কি আপনার আর কখনো কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস আসবে না, যদি আপনি কনসিস্টেন্টলি মেনটেন করে কাজ করেন, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি রিমুভ করার জন্য কয়েকটা কাজ করবেন। অনেকে আপনাদেরকে বলবে রিপোর্ট করেন, ফেসবুক টিমের কাছে আপনি আবেদন করেন। এগুলো কিচ্ছু না ভাই, আপনি হাজার হাজার রিপোর্টও যদি করেন, ফেসবুক কোনো ধরনের কোনো রেসপন্স করবে না, কেননা পুরো ফেসবুক অ্যালগোরিদম এখন আপডেট মোডে আছে, ঠিক আছে। সেক্ষেত্রে এই কাজগুলো করা যাবে না। আর কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস এভাবেই রিমুভ করবেন। আর কী কারণে আসতে পারে সেই বিষয়টাও ক্লিয়ার করলাম। ছোটো ছোটো বিষয়ের কারণে আপনার শখের ফেসটা নষ্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে এই দিকে অবশ্যই নজর রাখবেন। যদি ভিডিও ভালো লাগে লাইক দিবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।